পুরা রোজার মাসের মধ্যে আপনারা চিন্তা করে দেখেন তো 10 রমজানের পরে কোথায় তাহাজ্জুদ? তাহাজ্জুদের আমার রমজানের একটা প্রিপারেশন আছে না? এখানে আমরা যারা আছি এই রমজান থেকে আপনারা চিন্তা করে দেখেন গত রমজানে কি করেছেন। পুরা রমজান মাসের মধ্যে হেন কোন মানুষ, আমি সহ আমরা একটা লিস্ট করেছি এই রমজান আমি কিভাবে পালন করব, তাহাজ্জুদ কতই পড়ব, সালাতুত তারাবি কিভাবে আদায় করব, কোরআনের খতম কয়টা দেব। হায় হায়, মানে রহমতে খুদাবন্দি বর্ষণ, এই বর্ষণের পানি কোন কোন কলসিতে নিয়ে আমি জমা রাখবো পুরা বছরের জন্য। বাচ্চাদেরকে নিয়ে আমি তরবিয়তটা কিভাবে দেব, ঘরের মাহৌল কিভাবে সাজাবো, বিন্দু পরিমাণ আমাদের এখানে রু উঠে গেছে। আমরা রোজার শুরুতে একটা লিস্ট হয়, রোজার ইফতারির বাজার নিয়ে, ইফতার আবারও বলছি আমার ভাইরা, ইফতারির বাজারের লিস্ট করা গুনার কাজ না, সওয়াবের কাজ। কিন্তু আমি আপনাদেরকে বলছি ইম্পর্টেন্ট এবং লেস ইম্পর্টেন্ট। আপনি আসল জিনিসটাকে নিচে নিয়ে গেছেন, নিচের জিনিসটাকে উপরে তুলে দিয়েছেন। আমি শুধু এতটুকু আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। এরপরে 10 রমজানের পরে আমরা কি করলাম? আমরা এরপরে কাপড় চুপড় এগুলা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। এই রমজান যখন আসবে আমরা কি করব? এই রমজানের মধ্যে আপনি যখন নিয়ত করবেন, হায় হায়, আপনি যখন নিয়ত করবেন আল্লাহ এই রমজান মাসে যেন আমি আমার গুনাহগুলো মাফ করাই নিতে পারি, তোমাকে যেন রাজি করাইতে পারি, আপনি যখন এই নিয়ত করে কোমর বেঁধে নামবেন, আমার আল্লাহ অনেক কাজ আপনার জন্য সহজ করে দেবে। যখন আপনি এই আন্দাজে করবেন, ঘরের মাহৌলের মধ্যে পরিবর্তন আসবে। নাম্বার 1। নাম্বার 2, আপনি ওই যে মার্কেটিং এর লিস্টের নাম করছি না, এটা একটা এনজয়মেন্টের শামিল, এটাকে আপনি সওয়াবের কাজে আনেন। নিয়ত করেন এই রমজানের মধ্যে যদি আপনার কাছে টাকা পয়সা থাকে, আপনি আপনার গরিব আত্মীয় স্বজনের মাঝে 10,000 টাকা বিতরণ করেন। অসুবিধা আছে? 10,000 টাকা দিয়ে 10 জন মানুষকে পাঞ্জাবি দেওয়া যায়, অথবা 10,000 টাকা দিয়ে 10 জন মহিলাকে শাড়ি দেওয়া যায়। রমজানের ওই চলতে চলতে ছেলেদেরকে নিয়ে এটা লিস্ট করেন, এই লিস্টের মধ্যে সওয়াব আছে, এই লিস্টের মধ্যে সওয়াব আছে। তারাবি পরে এসেছেন, কিছুক্ষণ রিক্রিয়েশন দরকার, রিফ্রেশমেন্ট দরকার। ছেলেদেরকে নিয়ে 20,000 হোক 30,000 হোক, রমজানের মধ্যে একটা টার্গেট করবেন যে এই টাকাগুলো আমরা মানুষের জন্য খরচ করব। হালিওয়া নিজের ফগরত করিলে খামগুনা ক্যা? কারণ আমার আল্লাহ বলছেন, বান্দা তোমাদের মধ্যে কারো টাকা পয়সা বেশি, কারো টাকা পয়সা কম, যার কম তাকে আমি কম দিয়েছি, যার বেশি তাকে আমি বেশি দিয়েছি, এটা আমার দেওয়া। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ এখানে আগে আমার আকীদা শুদ্ধ করেছে, এরপরে আমাকে হুকুম দিয়েছে, করতে বলেছে কি? তারা আমি যেটা তাদেরকে দিয়েছি সেখান থেকে খরচ করো। আপনারা যখন এই আন্দাজে এভাবে ধারাবাহিকভাবে চলে যাবেন, তো আল্লাহ বলছে আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আপনাদের এখানে যে কারো টাকা পয়সা বেশি, কারো টাকা পয়সা কম, আমার আল্লাহ বলছে সেটা আমি করেছি। এবং এখানে মুমিনদের জন্য একটা নিদর্শন রেখেছি আমি। সুতরাং আমার টাকা পয়সা যদি বেশি থাকে, 1 কোটিও থাকতে পারে, 1 লাখও থাকতে পারে, 1000ও থাকতে পারে, তো আমার আল্লাহ বলছেন আমি কাদেরকে ভালোবাসি জানো? যারা 1 টাকা থাকলে 1 টাকার মতো খরচ করে, 1 লাখ থাকলে 1 লাখের মতো খরচ করে, 1 কোটি থাকলে 1 কোটির মতো খরচ করে। কোরআনে পাকের আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার আল্লাহ বলছেন যারা পকেটে বেশি থাকলেও দেয়, পকেটে কম থাকলেও দেয়, সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ, গুসাকে যারা হজম করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে যারা ক্ষমা করে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই কাজ যারা করে তারা আমার ওলি, তারা আমার ওলি, আমার বন্ধু, আমি তাদেরকে ভালোবাসি, আমি তাদেরকে ভালোবাসি। আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন? আমি যেখান থেকে যাত্রা শুরু করেছি রসম রেওয়াজ বোঝাতে গিয়ে, এভাবে রসম তরিকত এবং তাসাউফের ক্ষেত্রেও, সুফিবাদের ক্ষেত্রেও রসম জায়গা করে নিয়েছে, আসল বিদায় হয়ে গেছে।
আমার ভাইরা, তাফসীরের যেমন মৌলিক কিছু কিতাবাদি আছে, হাদিসের যেমন মৌলিক কিছু কিতাবাদি আছে, ফিকার যেমন মৌলিক কিছু কিতাবাদি আছে। আপনি যাই বলবেন হাদিসের মৌলিক কিতাবের বাইরে বলতে পারবেন? বলতে পারবেন না। তাফসীরের মৌলিক কিতাবের বাইরে কথা বলতে পারা যাবে? যাবে না। অনুরূপভাবে তাসাউফ ও তরিকতেরও কিছু মৌলিক কিতাব আছে। আপনি বেশি পণ্ডিতি করে স্মার্টনেস দেখিয়ে কথা বেশি দেখাইতে গিয়ে এখানকার বাইরে যেতে পারবেন না। মৌলিক গ্রন্থগুলা কি কি আমি দুই একটার নাম বলি আপনাদেরকে। যেমন ইমাম কুশাইরির আর রেসালা, যেটাকে রেসালা কুশাইরিয়া বলে, এটা হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু, উনি পরবর্তী যুগের বলি। ওনাকে বলা হয় মুতাখিরিনদের বলি, মানে মুতাখিরিনের সময়কালে। আর পূর্ববর্তী যুগের গুলাকে বলে মুতাকাদ্দিমিন, আগের যুগের। তো আমি এখন যাদেরকে বলছি, যেমন ফুদাইল ইবনে ইয়াদ, জুন্নুন আল মাসরি, বাইজিদ বুস্তামি, বাইজিদ, বিশর আল হাফি, হাতেম আল আসম, উনারা প্রথম যুগের আল্লাহর ওলি, প্রথম যুগের আল্লাহর ওলি। হারিস আল মুহাসিবি প্রথম যুগের আল্লাহর ওলি। তো ইমাম কুশাইরিও অনেক আগে, প্রথম যুগে। উনার কিতাব রেসালা। এর পরবর্তীতে উনার ছাত্র ইমাম দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি, উনার কিতাব কাশফুল মাহজুব। এরপরে ইমাম তুসির আল লুমা। এর পরবর্তীতে কুতুল কুলুব, মানাজিলুস সাইরিন, ইহয়া উলুমিদ্দিন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি। এর পরবর্তীতে ইমাম শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীর আওয়ারিফুল মাআরিফ। এগুলো আমি এমনিতে দুই একটা আটার মধ্যে লবণ ছিটকাইলাম আপনাদেরকে। এগুলা হচ্ছে তাসাউফ ও তরিকতের মূল গ্রন্থ। আপনি যা কিছু বলবেন এই কিতাবের ফ্রেমওয়ার্ক থেকে বলতে হবে। বুঝতে পেরেছেন? এখন তরিকত এবং তাসাউফ, এটার রূহ কি, আসল কি, আমরা কোনটা জানি? আমরা কি করি, যখন গিয়ারবি শরীফের মাস আসে আমরা পুরা মাস কারামাত বলে বলে কাটিয়ে দেই, কারামাত বলে বলে কাটিয়ে দেই। এখন মনে রাখবেন, কারামাত, আল্লাহর ওলিদের যে কারামাত, সেটা সাধারণ শ্রোতাদের মধ্যে আসর করে, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনাকে বুঝতে হবে, এখনকার যেই প্রজন্ম, সেই প্রজন্মকে আপনি শুধু কারামাত বললে হবে না, তাদেরকে তরিকত এবং তাসাউফের ব্যাপারে এজুকেট করতে হবে। এখন এজুকেট করতে গেলে আমি মূল কথাগুলো মূল জায়গা থেকে বলতে হবে, যে তাসাউফ ও তরিকতের কাজ কি। আপনি যদি আমাকে বলেন হুজুর গৌসুল আজম যেটা বলেছে সেটাও যদি আপনাদেরকে বলি, আমি দুই বাক্যে বলি। হুজুর গৌসুল আজম মুরিদ কাকে বলেছেন, হুজুর গৌসুল আজম সুফি কাকে বলেছেন। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু, ওনার কিতাব আল ফাতহুর রাব্বানী, এটা হুজুর আব্দুল কাদের জিলানী গৌসুল আজমের ওয়াজ তকরিরের কিতাব, ওয়াজ তকরিরের সংকলিত গ্রন্থ। উনি বলছেন আস-সুফি আল খালিস, আসল সুফি, আসল, দেখছেন উনিও বলতেছেন আস-সুফি আল খালিস, আসল সুফি। তার মানে সেই সময়ও নকল জিনিস ছিল, নাইলে আসল কেন বললেন? আমি এটা খুঁজতে গিয়ে পিছনের দিকে যাওয়া শুরু করলাম। যাইতে 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 2-3 বছর, 2-250 বছর আগে ইমাম দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি, ওনার কিতাব কাশফুল মাহজুবের মধ্যে এটার উত্তর পেলাম। হুজুর দাতা গঞ্জে বখশ উনি বলছেন, আমি আমার শেখকে নিয়ে ওই আজারবাইজানের গ্রাম দিয়ে যাচ্ছিলাম। আমি দেখলাম সুফিয়ানা ড্রেস পরে, সুফিয়ানা ড্রেস পরে কিছু লোক, তখন গম আহরণের সিজন ছিল, আমাদের এখানে ধানের সিজন থাকে না, গমের সিজন ছিল। তো আমি দেখলাম কিছু তাসাউফ সুফি ড্রেস পরা লোক মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে গম তুলছে। কি তুলছে? গম। আমি আমার শেখকে বললাম, হুজুর, সুফিয়ায়ে কেরাম লজ্জার কারণে, শরমের কারণে, হায়ার কারণে, মোহাব্বতের কারণে, খৌফের কারণে, খশিয়তের কারণে, কুরবতের কারণে, রেজার কারণে আল্লাহর দরবারে পর্যন্ত চায় না, আল্লাহর দরবারেও চায় না। সেই কারণে আল্লাহ কি করেন জানেন? হায় হায় হায়,
আপনাদের দোকানের মধ্যে 12 জন কর্মচারী, একজন হইল আপনার বন্ধু। 12 জনকে কিন্তু মাসের শেষে বেতন দিয়ে দিয়েছেন, এর 5,000, এর 7,000, এর 6,000। বন্ধু বন্ধু হাসে, দুইজন দুইজনের দিকে তাকিয়ে আসে, কিরে বেতন দিবি না? ডেস্ক খোলা আছে। কি খোলা আছে? ক্যাশ বক্স খোলা আছে। অন্যান্যদের জন্য বেতন, তোমার জন্য বেতন না, তোমার জন্য ক্যাশ বক্স, তুমি যা লাগে খরচ করবা। এটা হচ্ছে সাধারণ আর বন্ধুর মধ্যে ফারাক। তো আল্লাহর ওলি যারা, আল্লাহ আমাদেরকে বেতন দিয়ে বিদায় করে দেন। নামাজ পড়ছো, এটা সওয়াব। হজ করেছো, এটা সওয়াব। যাকাত দিয়েছো, এটা সওয়াব। তো আল্লাহর ওলিদের কি? তো আল্লাহর ওলিদেরকে ওয়ালা ইন সাআলানি লাউতিয়ান্না, আল্লাহর ওলিদের জন্য ক্যাশ বক্স যা চাইবে দান করব। মওলা পার্সিয়ালিটি হয়ে গেছে না? কোনো পার্সিয়ালিটি হয় নাই। তোমার নামাজ শুধু পাঞ্জেগানা মসজিদ পর্যন্ত ছিল, আর আমার বন্ধুর নামাজ পাঞ্জেগানার পরে সারা রাত ছিল। তুমি যখন ঘুমিয়েছো, আমার বন্ধু জেগে জেগে আমার ব্যবসার পাহারা দিয়েছে। কোন ব্যবসা? সিজদার ব্যবসা। বুঝতে পেরেছেন? এই জন্য বান্দা আর বন্ধু দুইজনের মধ্যে ফারাক আছে। সেই কারণে উনি বলছেন, আমার শেখ উত্তর দিলেন, আমি বললাম হুজুর, আল্লাহর ওলিরা আল্লাহর কাছে চায় না লজ্জার কারণে। আমার আল্লাহ তো দেখছেন, কেন চাইবো? কেন চাইবো? দিবেন, এটা আল্লাহর রহমত, আল্লাহর হেকমত। আল্লাহ এখন হয়তো দিচ্ছে না, পরে দিবেন। এগুলা করে করে ওখানেও হাত পাতে না, কিন্তু মানুষের জন্য একাকার করে ফেলে। তো আমার শেখ আমাকে জবাব দিয়েছেন, যেখানে আল্লাহর সাথে চায় না সেখানে মাইনসের দ্বারে দ্বারে হাত পাতা। তো শেখ আমাকে জবাব দিলেন, এদের যেই পীর সে দুনিয়াদার। সে কি? দুনিয়াদার, ব্যবসায়ী। ব্যবসায়ী হওয়ার কারণে